সকাল ৬টার থেকে সকাল ৭:৩০ অবধি যা কাজ হয়েছে সেগুলো আর শেয়ার করা হলো না বন্ধুরা, যেহেতু আমার প্রচুর পরিমাণে শরীর খারাপ, তাই আর কি এডিট করারও ব্যাপার আছে। তাই ৭:৩০টার পর যা কাজ হচ্ছে, মেয়ে ছেলেকে স্কুল পাঠিয়ে দেওয়ার পরে যা হয় তাই করছি, তাই তোমাদের কাছে শেয়ার করছি। এদিকে বরকে খাওয়াবো, পরোটা বানিয়ে রেখেছিলাম, চা পরোটা এগুলো দিচ্ছি, চা গরম করে নিলাম। আর না, চাটা তাজা বানিয়েছি, তো সকালবেলা চা তো শেষ হয়ে গেছে। তারপর এখানে আবার আমার ছেলের বই হারিয়ে গিয়েছিল অ্যাক্সিডেন্টের দিনে, সেই বইটা আবার পাওয়া হয়নি। তারপর আবার আমার ছেলে পিসামশাই আবার বই পাঠিয়ে দিয়েছে আমার ছেলের জন্য, তো সেটা এখন বাবা নিয়ে আসবে। তো এখন বর বলছে গরম চা, বলে গরম বাটিতে দিয়েছি, কারণ ও চা কাপে খেতে পারছে না, কারণ মুখে ওর লেগেছে তার জন্য। এদিকে আমারও লেগেছে, কি আর করব, আমি তো এখনও খাই নাই, একটু পরে খাবো। এদিকে শ্বশুরমশাই বইটা নিয়ে আসলো, যেহেতু কালকে পাঠিয়ে দিয়েছিল, দোকানে ছিল, তো এই বইটাই আর কি খুব জরুরি ছিল আমার ছেলের জন্য। তো এটাই আর কি হারিয়ে গিয়েছিল, আবার মানে কিনে আনা হলো, তো আমার ছেলে পিসা মশাই দিয়ে পাঠিয়েছে। তো কি আর করব, এদিকে একা মানুষ, যেহেতু আমার এত শরীর প্রচুর পরিমাণে খারাপ, 4জন মানুষকে দেখা, মানে আমারই আর কি সব কিছু দায়িত্ব হয়ে গেছে। এদিকে আমার নিজের কত শরীর খারাপ, 4টা মানুষকে আমি এইদিকে দেখছি, আর এইদিকে কাজ করতে করতে মানে এরকম হয়ে যাবে, আমার মাথা ঘুরাবে, মাথাটা খুব ব্যথা করবে, যেহেতু আমার মাথায় খুবই ব্যথা পেয়েছি, হাড় গর্দনার সব কিছুই ব্যথা করে। তো এখানে আমি হিন্দি বলতে বলতে আমার মুখে বারবার হিন্দি চলে আসে, তো তোমরা কেউ কিছু মাইন্ড করো না। তো তোমাদের কাছে কিন্তু সব কিছু কাজ শেয়ার করবো না, জাস্ট একটু করেছি, তোমরা কেউ কিছু মাইন্ড করো না, যেহেতু আমি বসে থাকি না বন্ধুরা। তোমরা হয়তো ভাবছো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে যে বসে থাকবো, সেটা নয়, আমি কিন্তু আমার মতন করে রেগুলার যেটা রুটিন থাকে সেই কাজগুলো করে যাচ্ছি। তার স্নান করি নাই, আমি এখনও কিছু খাইনি, খাবো একটু পরে, সারা কাজ করে তারপরে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া বলতে গেলে কিছু তো খেতে পারি না, একটা পরোটা বানিয়েছি, দেখি কি হয়, খাবো, চা বানাবো। তারপরে এদিকে রুমটা পরিষ্কার হয়ে গেল, আমার বরকে ওই রুমে শুয়ে রেখেছি, যাতে এই রুমে আর এখন আসে না, একটু পরে যেন আসে, মানে কি একটা রুম পরিষ্কার করি, ওইদিকে রাখি, তারপর ওইদিকে রাখি, এইদিকে আনি, এরকম মানে করে চলছে আর কি দিনটা। তো আজকে 4 দিন হয়ে গেল, অনেক মানুষে অনেক কথাই বলছে, নোংরা কথাও বলছে কমেন্টের মাধ্যমে, তো মনে খুব খারাপ লাগছে। অনেক বন্ধু আছে আমার খুব ভালো বলছে, কাজ করে আছে আর পারছি না, স্নান করতে আছে এখনো, আর ঘরগুলো পুরোটা পরিষ্কার হয়ে গেল, রান্না করতে আছে, বাসন ধুতে আছে, কি আর করবো বলো, কথা বলতে পারছি না স্পষ্ট। এই যে দেখো সবগুলো কাপড় পরে আছে ওয়াশিং মেশিনে, আর ভিতরে বাইরে এগুলো সব। তো দাদাভাইকে ওই রুমে শুয়ে দিয়েছি, এই যে এখানে শুয়ে আছে, রুমটা পরিষ্কার করে নিলাম।